নমস্কার। আজকের টপিক হচ্ছে যে সম্পত্তিতে অধিকার। এটা একটা বহু চর্চিত একটা বিষয়, যে বিষয়টা নিয়ে অনেক অনেক মামলা মোকদ্দমা, ফ্যামিলি ড্রামা প্রচুর হচ্ছে, হবে এবং অতীতেও হয়েছে। অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব সময় এই একটা ব্যাপার, অতীতেও হয়েছে, বর্তমানেও হচ্ছে, ভবিষ্যতেও হবে। এর থেকে নিষ্কৃতি মোটামুটি নেই বললেই চলে। যাই হোক, সম্পত্তিতে মেয়েদের অধিকার। প্রত্যেকটা মেয়েরই তার বাপের সম্পত্তিতে বা বাবার সম্পত্তিতে বা হাজব্যান্ডের সম্পত্তিতে অধিকার আছে। এ বিষয়ে কোনো বিতর্ক আছে বলে আমি মনে করি না। অবশ্যই অধিকার আছে। বাবা মার ওপর যদি আমাদের অধিকার থাকে, হাজব্যান্ডের উপর যদি আমাদের অধিকার থাকে, মানুষটির ওপরই যখন অধিকার আছে, তাহলে তার সম্পত্তি তো আমাদের পূর্ণ রূপে অধিকার আছে। এটার জন্য আলাদা করে বলার কোনো বিষয় আছে বলে মনে হয় না। তার আগে দু একটা কথা বলি। আমি এই ভিডিওগুলো করি, আমি জানি আমার দর্শক বন্ধু যারা আছে তাদের খুব ভালো লাগে। আমি আশা করব আপনারা দেখে চলে যাবেন না, একটা লাইক বা একটা মন্তব্য করুন। লাইক বা মন্তব্য করতে আপনাদের কোনো টাকা পয়সা লাগবে না, কিন্তু আমি উৎসাহ পাই সেই লাইক বা কমেন্ট দেখার পর আরও নতুন নতুন টপিক নিয়ে আলোচনা করার জন্য। আজকের যে ভিডিওটা সেটা একটু দীর্ঘমেয়াদী হতে পারে। কথা বলতে বলতে মধ্যিখানে তো আর ওরকম বন্ধ করে দেওয়া যায় না, বা সেকেন্ড পর্ব করবো বলে চলে যাওয়া যায় না। একটু ধৈর্য ধরে শুনবেন, আশা করি ভালোই লাগবে। এবার যেটা বলছিলাম, যে সম্পত্তিতে মেয়েদের অধিকার, আইনগতভাবে এই অধিকার পাওয়ার জন্য মেয়েরা অনেক লড়াই করেছে, অনেক রকম পরিস্থিতিতে তারা পড়েছে। সেই পরিস্থিতি থেকে বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে এমন হয়েছে যে কোর্ট কাচারি করতে বাধ্য হয়েছে, এবং সেখানে যখন আইন ছিল না তখন আলাদা কথা। এরকম বিভিন্ন পরিস্থিতি আমাদের সমাজে সৃষ্টি হওয়ার জন্য আইন হয়েছে, মেয়েদের অধিকার আইন। এবং সেই আইনে মেয়েরা ব্যবহার করে তাদের সয় সম্পত্তি তারা নিজেরা নিচ্ছেও। নেয়ার মধ্যে কোনো অন্যায় নেই, কোনো অসুবিধেও নেই, বা আইন আছে তাতেও কোনো অসুবিধে নেই। অসুবিধে কোনো কিছুতেই নেই। অসুবিধাটা তখন যখন আমার স্বামী বা আমার বাবা আমার নামে আমাকে কিছু দিয়ে যায়নি, বা কিছু আলাদা করে মেনশন করে যায়নি যে এইটা আমার, এইটা আমার ভাইদের, বা এটা আমার মার। সম্পত্তিটা আনডিভাইডেড হয়ে পড়ে আছে। এইরকম সময় দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই যে মেয়েদের তরফ থেকেই আমি বলবো বেশি, তারা খুব ভাই বা ভাইয়ের পরিবারের ওপরে খুব চড়াও হয়। আমি বলছি না যে ছেলেরাদের ক্ষেত্রে ছেলেরা তার বোনের ওপর বা তার পরিবারের ওপরে চড়াও হয় না, হয়, কিন্তু আইনের দোহাই দিয়ে মেয়েরা কিন্তু অনেক সময় অনেক অনৈতিক কাজ করে। আমি মেয়ে হয়েই বলছি। যেমন ধরুন 498 করে একটি নিরীহ ছেলেকে জেল খাটাতে বাধ্য করে। এই যে আইনের অপব্যবহার, এগুলো তো আছেই মানুষের বিভিন্ন বিভিন্ন আলাদা আলাদা মানুষের মানসিকতায়। তারপরে যেটা সম্পত্তির অধিকারের আইনের কথা বলছিলাম, যে মানুষটি আমাকে কিছু দিয়ে যায়নি, সেটা আমার বাবাও হতে পারে বা আমার হাজব্যান্ডও হতে পারে। আমার নিজেরও সামর্থ্য যথেষ্টই আছে, সেই রকম ক্ষেত্রে নিয়েই আমার আজকের ভিডিওটা। ইন্ট্রোডাকশনটাই অনেক বড় হয়ে গেল। ইন্ট্রোডাকশনটা পরিষ্কার করে না বললে পরবর্তী কথাগুলো ক্লিয়ার হবে না। তো আমার বাবা যখন আমাকে কিছু দিয়ে যায়নি, বা আনডিভাইডেড একটা প্রপার্টি রেখে গেছে, আমি কন্যা সন্তান হিসেবে সেই সম্পত্তির ওপর আমার অধিকার আছে, এর মধ্যে এটা আমি পাবো।
কিন্তু অন্যায় আবদার তখন হয় যখন ভাইকে বলা হয় যে তোর ভাগের সম্পত্তিটাও আমাকে দে এবং আমাদেরকে পুরোটাই দে। এবং এই কাজগুলো করার সময় বেশিরভাগ মেয়েরাই তার মাকে তার নিজের আন্ডারে নিয়ে নেয়। অনেক সময় কি হয়, বাবা ভালো চাকরি বাকরি করতেন, ভালো পেনশন পেতেন, এবার মাও সেই পেনশনটা পাবে, কি হয় মেয়েরা মাকে অ্যাকোয়ার করে, কি না মায়ের পেনশনটা, মার থেকে সাপোর্ট নিয়ে ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করা। মানুষের সম্মানটাই আমার মনে হয় বেশি দামি। যাদের ধরুন কোনো উপায় নেই, নিরুপায়, হ্যাঁ, তারা ভাড়া বাড়িতে থাকে, তাদের হাজবেন্ডরা সেরকম কিছু কাজকর্ম করতে পারেনি, ছেলে বা মেয়ের পড়াশুনোর জন্য তার বাবার সম্পত্তির প্রয়োজন আছে, সেই সব ক্ষেত্রেটা আলাদা। কিন্তু যেখানে অর্থে, বিত্তে, প্রতিপত্তিতে, সয় সম্পত্তিতে তার কোনো অংশে কম নেই, সেই রকম মেয়েরা যখন পৈতৃক সম্পত্তির অধিকার নিয়ে ভাই এবং ভাইয়ের পরিবারের ওপরে ঝাঁপিয়ে পড়ে এবং মাকে অ্যাকোয়ার করে মায়ের পেনশনের টাকা ছল ছুতোয় ব্যবহার করে, কখনো ছেলে মেয়ের পড়াশুনোতে লাগবে সেই বলে নেয়, কখনো নিজের কোনো হাত খরচের জন্য নিচ্ছে। এবার মা যেহেতু আপনার ছেলের সাথে একটা অশান্তি করে ফেলেছে, সে কিন্তু আর মুখ ফুটে মেয়েদের কথা বলতে পারবে না। জামাইয়ের সাথে মেয়ের অশান্তি কমানোর জন্য বা মেয়েকে একটু ভালো রাখার জন্য মা কিন্তু ক্রমাগত সাপ্লাই দিয়ে যাচ্ছে তার পেনশনের টাকা দিয়ে। সে খুব একটা সামান্য জীবনযাপন তখন করে, সে আর মুখ ফুটে কাউকে বলতে পারে না। এরকম ঘটনা ঘরে ঘরে আছে। এই যে অসম্মানিত হয়ে বাবা যখন আমাকে দিয়ে যায়নি, তখন আমি অধিকারের দাবি করে, সে যখন দিয়ে যায়নি তার পেছনে নিশ্চয়ই তার কোনো যুক্তি ছিল। সব থেকে বড় কথা হচ্ছে সম্মান। আমার বাবা আমাকে দিয়ে যায়নি, আমি কি না আমার অধিকার আমি নেব বলে আমি একটা অসভ্যতামি, নোংরামি, একটা সংসারে বিভক্তিকরণ এবং গণ্ডগোল পাকাই। আমার মনে হয় এই মানুষগুলো মানসিকভাবে খুব অসুস্থ। আমি জানি আমার এই ভিডিওটা দেখার পর অনেকের হয়তো লেজে পা পড়তে পারে, পড়ুক, লেজে পা পড়বে বলেই তো ভিডিওগুলো করা। আর যারা এরকম ধরনের মানসিকতায়, তাদের চোখের মধ্যে আঙুল দিয়ে না দেখিয়ে দিলে বুঝবে না। অনেক আইনজীবীও আছে যারা আমার এই প্রোফাইলে আছে। আইন তো আর থাকবেই, আইন তো সকলের জন্যই সমান, কিন্তু এই যে আইনের অপব্যবহার করা, বিশেষ করে সম্পত্তির ক্ষেত্রে, এইগুলো করার জন্যই কিন্তু এই যে আইনগুলোর মধ্যে দীর্ঘতম যে লড়াই চলতে থাকে। সবারই তো কিছু বক্তব্য থাকে, সব পক্ষের। এক পক্ষ হয়তো চুপচাপ আছে, নীরব আছে, কোনো কথা বলছে না, কিন্তু প্রয়োজন পড়লে সে কথা বলবে না এরকমও না, নিশ্চয়ই বলবে। এবার আসছে স্বামীর সম্পত্তিতে অধিকার। অনেক মেয়েরা আছে ভালো চাকরি বাকরি করে, তাদের কাছে যথেষ্ট অর্থ সম্পত্তি আছে, বা ভালো চাকরি বাকরি না করা সত্ত্বেও তার কাছে অর্থ সম্পত্তি যথেষ্ট আছে, কিন্তু স্বামীর সাথে মিলমিশ নেই, সে হয়তো আলাদা একটা সেটেলমেন্টে গেছে। তাকে নাজেহাল করার জন্য তার হয়তো অত সামর্থ্য নেই যে আরেকজনকে ডবল করে দুটো সংসার করার, তার থেকে অ্যালিমনি আদায় করা। এগুলো একটা অসুস্থ মানসিকতার পরিচয়। যাদের কোনো উপায় নেই, ছেলে মেয়ে বড় হয়ে গেছে, তাদের পড়াশোনা শেখাতে হবে, নিজেরও সেরকম অর্থ উপায় নেই, তখন হাজবেন্ডের থেকে দাবি করে কিছু নেওয়া হলো সন্তানের জন্য বা নিজের বাঁচার জন্য, সেগুলো কিন্তু ডিফারেন্ট। সেগুলো তাদের জন্য এই ভিডিওটা না, এই ভিডিওটা তাদের জন্য যারা সঙ্গতি সম্পন্ন হওয়ার পরেও সম্পত্তিতে নিজের অধিকার, নিজের মান সম্মানের কথা ভুলে গিয়ে সম্পত্তির অধিকার নিয়ে ভাই বোন এদের সাথে লড়াই করে। খুব দুঃখ হয় জানেন তো, যখন আশেপাশে এই ঘটনাগুলো দেখি, তখন মনে হয় কোথায় বাস করছি।
হ্যাঁ, আমরা মেয়েরা নিজেদের অধিকার, নিজেদের সম্মান বোধ নিয়ে এত আমাদের কথা, কিন্তু এই ছোট ছোট বিষয় তখন আমাদের সম্মান বোধ কোথায় চলে যায়। কেউ বলতেই পারে যে আপনি মেয়ে হয়ে আপনি মেয়েদের সম্পর্কে এইভাবে কথা বলছেন। হ্যাঁ, বলছি, সত্যটা সত্যই, সেটা ছেলেই হোক আর মেয়েই হোক, সেটা সবার জন্যই একই রকম। সত্যটা মেয়েদের জন্য একরকম, ছেলেদের জন্য একরকম না, তা নয়। আজকে এখানেই শেষ করছি, অন্য কোনো ভিডিওতে আবার আসবো। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর একটু কিছু কমেন্ট করবেন যাতে আমি উৎসাহ পাই নতুন নতুন টপিক নিয়ে কথা বলার। আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন পরিবার নিয়ে, পরিবারের সকলের সাথে সুস্থভাবে জীবন কাটান। ছোট ছোট এরকম যদি কখনো ঘটনা নিজেদের জীবনে আসে, তাহলে চেষ্টা করবেন নিজের সম্মানটাই আগে, অর্থ তো পরে। অর্থ লাগবে জীবনের জন্য, কিন্তু সম্মানের থেকে অর্থ বেশি নয়। যেখানে আমার পরিবারের অন্য লোকের থেকে আপনার পরিবারের অন্য লোকের থেকে আপনি অসম্মানিত হবেন অন্যায় আবদারের জন্য, সেগুলো বিবেচনা করে চললে আপনার এদের জীবন, আমাদের সকলের জীবন যাত্রা অনেক সহজ এবং সুন্দর হয়। আসছি এবার, আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে।